আসসালামু আলাইকুম। আজ আমরা যুক্ত হয়েছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর থেকে। দেখছেন আজ আমাদের পর্বে নাকুগাঁও স্থলবন্দরের বিভিন্ন চিত্র তুলে ধরব। নাকুগাঁও স্থলবন্দরে ভারত থেকে যে পাথরগুলো আনা হয় এই স্থলবন্দরের এই জায়গাটিতে কিন্তু রাখা হয় এবং এখানে যে শ্রমিক দিনরাত পরিশ্রম করে সেই পাথরগুলা ভাঙার কাজে এবং কি যে ভারত থেকে যে ট্রাকগুলোতে বা লরিগুলোতে পাথর আসে সেগুলাকে আনলোড করে সেটাকে ভেঙে প্রসেস করে তারপরে সেটাকে এই যে দেশের বিভিন্ন জায়গায় রাস্তা মেরামত সহ বিভিন্ন কাজে তারা পাঠায়। তো তাদের এই হাড় ভাঙা পরিশ্রম যেটা স্ক্রিনে দেখছেন যে এই যে ভারত থেকে আসা বড় বড় পাথর তারা কিন্তু এইভাবেই আগে প্রথম ছোট ছোট সাইজ করে নিয়ে তারপরে পাথর ভাঙা মেশিন দিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙা হয়। তো এই পাথরগুলো যখন আসে তখন কিন্তু অনেক বড় বড় পাথর সাইজ আছে, সেগুলো কিন্তু সাইজ করতে তাদের অনেক পরিশ্রম করতে হয়। দেখছেন নাকুগাঁও স্থলবন্দরের আকাশ থেকে যেমন দেখায় যে আমরা আকাশ থেকে ড্রোনের মাধ্যমে এই শটটি ড্রোনের মাধ্যমে নেওয়া হয়েছে, ড্রোনের মাধ্যমে কেমন দেখায় একদম ভারতীয় মেঘালয় ঘেঁষা আমাদের এই শেরপুর জেলার ঝিনাইগাতি এবং কি নালিতাবাড়ী উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর, সাথে শ্রীবুদ্ধি উপজেলাও প্রাকৃতিক সম্পদ আছে। তবে এই তিনটি উপজেলার মধ্যে বর্ডার ঘেঁষা, তার মধ্যে নালিতাবাড়ী উপজেলায় কিন্তু আমাদের সীমান্তে যেটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর, একটি মাত্র স্থলবন্দরই আমাদের নালিতাবাড়ি নাকুগাঁও। সেখানে এই যে কর্মযজ্ঞ চলছে, সারাদিন তারা এই পাথরগুলা ভাঙার কাজে সারাদিন নিয়োজিত থাকেন এবং কি এইটা দিয়েই তাদের সংসার চলে, জীবিকা চলে, সব কিছু চলে। আমরা একটু তাদের মুখে শুনতে চাই। তাদের এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক যদি না দেওয়া হয় তাহলে তাদের সাথে বড় রকমের একটি অন্যায় করা হবে। তবে আমরা যেমনটা শুনেছি তারা এই যে পরিশ্রমের পারিশ্রমিক পায় এবং সঠিকভাবেই পায়, আমরা জেনেছি, সেখানে গিয়ে শুনেছি। তবে এই যেটা হচ্ছে একদম কাস্টম অফিস, এখানে বিদেশিগামীরা যারা আছে তারা এখানে সকল কার্যক্রম শেষ করে তারপরে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে। তো আজকের পর্বে আমি নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর আকাশ থেকে পাখির চোখে কেমন দেখায় সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করি শেরপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সম্ভাবনা এবং কি বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি আমাদের পেজ ভয়েস অফ সিটিজেন এবং কি ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে। আমরা চেষ্টা করি সঠিক তথ্যটি দেওয়ার, আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর প্লেসগুলো তুলে ধরার। আমাদের গ্রুপের এই ভিডিওগুলো, আমাদের পেজের এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিয়ে দেখাবো এবং কি আপনারা ঘরে বসে থেকেই এই জিনিসগুলো দেখতে পাবেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।